সুন্দরভাবে আমি আজকের এই প্রোগ্রামটা উপভোগ করেছি এবং পাশাপাশি সম্পৃক্ত ছিলাম। আমি অভিভূত, আমি আজকে সত্যিকার অর্থেই আনন্দিত। এত সুন্দর মহতীয় সুন্দর একটি প্রোগ্রামে আমি নিজেকে আজকে আসতে পেরে সত্যিকার অর্থে আমি আনন্দ উপভোগ করছি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ পবিত্র শুক্রবার, জুমার দিন। আজ যাচ্ছি আমার এলাকায় একটি মাদ্রাসা এবং এতিমখানায় মেহমানদারি করতে। তো যারা আমার মেহমানদারি ভিডিও দেখতে পছন্দ করেন, আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো এখন আমরা রওনা দিচ্ছি সকলের দোয়া নিয়ে। আশা করি সন্ধ্যায় ভিডিও পাবেন। সবাই আমাদের সাথেই থাকুন। তো চলুন যাওয়া যাক। অনেক কম বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী খনকুট রসুলপুর রোজাতুল উলুম মাদ্রাসায় ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব মাহফুজুর রহমান মাহফুজ, যার উদ্যোগে, যার অক্লান্ত প্রচেষ্টা এবং পরিশ্রমের বিনিময়ে আমরা অজস্র সফলতা তার দেখেছি। সে গরিবের মেহমানখানা নামে একটা গরিবদের জন্য, অসহায় নিপীড়িত গরিব অসহায় মানুষের জন্য সবসময় কাজ করে থাকেন। পাশাপাশি আজকে যে উদ্যোগটা নিয়েছে, খনকুট রসুলপুর রোজাতুল উলুম মাদ্রাসার এতিম সহ সকল শিক্ষার্থীদের একবার ভালো খানার জন্য আজকে যে আয়োজন করেছে, আমি মাহফুজকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। যে কাজটি সে করছে দীর্ঘ সময় যাবৎ, অনলাইনে আমরা দেখতে পাই সে সবসময় প্রতি শুক্রবার তার বাড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েও সে গরিব অসহায়, পাশাপাশি এতিম দুস্থ যারা রয়েছে তাদের পাশে সার্বক্ষণিক থাকে এবং তাদের একবার সপ্তাহে ভালো খানার জন্য সে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যে আয়োজনটুকু করে, সেজন্য আমি আবারও তার প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমার এলাকাবাসীর পক্ষ থেকেও তার প্রতি কৃতজ্ঞতা, তার মন আর মানসিকতাটার প্রতি আমি শ্রদ্ধা জানাই যে সে নিজে একটু অসুস্থ থাকা সত্ত্বেও সে অনেক বড় মাপের একটা কাজ ইতিমধ্যে কিন্তু বাস্তবায়ন করেছে, যার প্রতিফলন আমরা ইতিপূর্বে দেখেছি। বিভিন্ন টেলিভিশনও নিউজ হয়েছে, অনলাইন বিভিন্ন পেজে নিউজ হয়েছে। তো আজকে এই খনকুট মাদ্রাসার মাঠে আমি এই যে এখানে দেখতে পাচ্ছি
এই গরিবের মেহমানখানা রান্নাবান্না হচ্ছে। এখানে আজকে অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের খাবারের জন্য সে বিভিন্ন আইটেমের খানার ব্যবস্থা করেছে। সম্ভবত আজকে মুরগি মাংস হবে, পাশাপাশি সবজি, ডাউল, সাদা ভাত, অনেক সুন্দর একটি আয়োজন। তো আমি এই আয়োজনকে আবারও সাধুবাদ জানাই। এবং আমার পাশে আমার সাথে আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, খুব কাছের একজন মানুষ, অত্যন্ত প্রাণবন্ত, বিনয়ী, বিচক্ষণ, সুন্দর মনের একজন সুশীল মানুষ আমার পাশে আছেন দাঁড়িয়ে। আমি ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, ভালোবাসা জ্ঞাপন করছি। পাশাপাশি মাহফুজ, তার কথা আসলে কি বলবো, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে মাহফুজ সার্বক্ষণিক নিজেকে নিয়ে ভাবার চাইতেও সমাজকে নিয়ে ভাবে, অসহায় গরিব দুস্থ মানুষকে নিয়ে ভাবে। এটাই হচ্ছে মানুষের মহত্বের সবচেয়ে বড় পরিচয়। মনুষ্যত্বের অধিকারী হওয়া একজন গুণী মানুষ মাহফুজুর রহমান। আমি মাহফুজের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আবারও। এবং আমার সাথে থাকা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মিজানুর রহমান মিজান ভাইকে আমি এখন কিছু দিক নির্দেশনা এবং পরামর্শমূলক স্মৃতিচারণ করার জন্য আমি ওনাকে মাইক্রোফোন দিচ্ছি। ভাই একটু অভিমত ব্যর্থ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের গ্রামে মাহফুজ আসলে যারা ওনাকে দেখছেন সে তো আসলে প্রতিবন্ধী, কিন্তু তার যেই মানে উদ্দেশ্য বা যে মেহমানদারি প্রতি সপ্তাহে একদিন করে, আসলে এই জিনিসটা আসলে অনেক বড় মহৎ কাজ। যারা অনাহারে থাকে তাদেরকে সে খানাপিনার ব্যবস্থা করেন সপ্তাহে একদিন। এটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। আমরাও সহযোগিতা করব। আর আপনারা যারা ইচ্ছা করেন বা এই সহযোগিতা করতে, এরা মাহফুজের সাথে যোগাযোগ করবেন। উনি প্রতি সপ্তাহে একদিন শুক্রবার প্রায় 80-90 জন 100 জন লোকের খানাপিনার ব্যবস্থা করে। হ্যাঁ, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী খনপুর রসুলপুর রওজাতুল উলুম মাদ্রাসায় আজকের এই গরিবের মেহমান খানার উদ্যোগে মাহফুজুর রহমান মাহফুজের উদ্যোগে আজকের এই গরিবদের পাশাপাশি অত্র মাদ্রাসার এতিমদের একবেলা ভালো খানার জন্য ইতিমধ্যে আমি দেখতে পেয়েছি অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল একটি পরিবেশ। এখানে শিক্ষার্থীরা আজকে এই মুহূর্তে খানার জন্য প্রস্তুতি নিয়েছে এবং এই খাবার পূর্ব মুহূর্তে আজকের এই খানার দোয়া মাহফিলের জন্য দোয়া করার জন্য আমি অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জনাব আবু রায়হান আজিজি ওনাকে দোয়া পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আজকে যে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে এই উদ্দেশ্যে আমরা দোয়া করব। দোয়া প্লাস মোনাজাত করার জন্য সবিনয়ে দরখাস্ত করছি অত্র মাদ্রাসার মুহতারম পরিচালক মুহতামিম সাহেব হযরত মাওলানা মুফতি সাদেকুর রহমান রশিদি দামাত বরকাতুহুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আল্লাহ তাআলা রব্বি করিম পরওয়ারদিগার, পবিত্র শুক্রবার দিনে তোমার হুকুম জুমার নামাজ আদায় করার পর আল্লাহ তাআলা তোমার এক বান্দা মেহমানদারির বিশাল এক আয়োজন করেছে।
আল্লাহ তাআলা রসুলপুর রওজাতুল উলুম খনকুট মাদ্রাসার ছাত্রদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা আমরা এখানে মাদ্রাসার ওস্তাদগণ আছেন, মাদ্রাসার কচি কাঁচা মাসুম বাচ্চারা আছেন, এলাকার গণ্যমান্য মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন। রাব্বুল আলামিন দস্তরখানকে সামনে নিয়ে আমরা সবাই সম্মিলিতভাবে তোমার শাহী দরবারে হাত পেতেছি। রাব্বুল আলামিন নিষ্পাপ মাসুম মাদ্রাসার ছাত্র উপস্থিত আছেন, যার দুটো হাতকে পছন্দ করো তার হাতের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের গর্ভধারিণী মা নাই, অনেকের জন্মদাতা পিতা নাই, যারা অন্ধকার কবরে এতিমের মতো শায়িত আছে। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফুজ ভাইয়ের বাবা নাই মাওলা, আল্লাহ তাআলা তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাআলা আমার পিছনে অনেক নামাজ পড়েছিলেন মাওলা। আল্লাহ তাআলা আজকে যার পক্ষ থেকে মেহমানদারির আয়োজন করা হয়েছে, আল্লাহ তাআলা তোমার যেই বান্দা এতগুলো টাকা খরচ করেছেন তার এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা তার কামাই রোজগারে খয়র বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন ওনার মনের নেক আশাগুলো তুমি পূর্ণ করে দাও, আরও বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করে দাও, আরও বেশি বেশি মেহমানদারি করানোর জন্য তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদেরকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও, খাঁটি মুসলমান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। জানি না কতদিন এই পৃথিবীতে বেঁচে থাকি, জানি না কখন মালাকুল মাউত আমাদের সম্মুখে এসে হাজির হয়ে যায়। মরার আগে আগে আমাদেরকে খাঁটি মুসলমান বানায় দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গরিবের মেহমানখানার ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমার অত্যন্ত কাছের বড় ভাই মিজান ভাই আজকে উপস্থিত আছেন। তিনি ভাত প্রথমে সার্ভ করে দিচ্ছেন সবার জন্য, সবার উদ্দেশ্যে। দাও, দেন একটা ডিশ বইটা দেন, নিয়ে যায় খেলা। পরবর্তীতে এই যে পাশে কাশেম ভাই খাবার ডিস্ট্রিবিউশন করছেন। তুই লবণ দে, ভাত দেওয়া হয়েছে, লবণ দে। তাহলে সবজিটা লন আপনি একটা বাড়ি সবজি দিয়ে দাও, হাতাহাতি দিয়ে ওই যা নদী বেন, হ্যাঁ একটু ভিডিও করবো। আধা খামিজ করে দিয়ে যায় সমস্যা নয়, মানব সেবক। সবজি লাগবে না, সবজি দাও। বাদ দিয়ে জাগালি এই অত্র মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী যাদেরকে এই যে সবজি দিচ্ছি, জাতির কর্ণধার, আগামী দিনের কর্ণধার যারা, তোমরা সবাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করবে। হ্যাঁ, গাড়ি দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ।
বুঝতে হয়েছে না একবারও না 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 দিয়ে যান। চমৎকারভাবে সুন্দরভাবে আমি আজকের এই প্রোগ্রামটা উপভোগ করেছি এবং পাশাপাশি সম্পৃক্ত ছিলাম। আমি অভিভূত, আমি আজকে সত্যিকার অর্থেই আনন্দিত। এত সুন্দর মহতীয় সুন্দর একটি প্রোগ্রামে আমি নিজেকে আজকে আসতে পেরে সত্যিকার অর্থে আমি আনন্দ উপভোগ করছি। পাশাপাশি মাহফুজুর রহমান মাহফুজ গরিবের মেহমানখানা যিনি উদ্যোক্তা, তার জন্য আমি দেশ এবং প্রবাসে যারা রয়েছেন সকলের কাছে দোয়া চাই এবং সকলেই তার গরিবের মেহমানখানা যেন আরও উত্তরোত্তর সমৃদ্ধির চূড়ান্ত আহরণে পৌঁছাতে পারে, সেজন্য সকলেই সার্বিকভাবে আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন পরামর্শ দিয়ে তাকে সবসময় সহযোগিতা করবেন। আমিও আছি, আমাদের সমাজের সকল মানুষ তার পাশে আছে। দেশ এবং প্রবাসে যারা আছেন রেমিডেন্স যোদ্ধা, আমি সকলের কাছে আহ্বান করব সবাই এই গরিবের মেহমানখানা যাতে চলমান প্রক্রিয়াধীন থাকে এবং তার উত্তরোত্তর আরও সমৃদ্ধি কামনা করছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি। মাহফুজকে যেন আল্লাহ পাক সুস্থ রাখেন, সুন্দর রাখেন, সেজন্য আমি মন থেকে প্রাণ খুলে তার জন্য দোয়া করি। তিনি যাতে প্রতিনিয়ত এ ধরনের প্রোগ্রাম কার্যক্রম বাস্তবায়ন করতে পারে। তো আমার পক্ষ থেকে এইটুকুই আজকের অভিমত এবং সকলকেই আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা এই প্রোগ্রামে আর্থিকভাবে সাপোর্ট দিয়েছেন, যারা পরামর্শ দিয়ে সাপোর্ট দিয়েছেন, আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের মেহমানদারি কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তো এই কাজে যারা সহযোগিতা করেছেন আমি একটু তাদের নাম জানিয়ে দিব। তো এই কাজে প্রথমে যার নাম আসে উনি হচ্ছে আমার বড় ভাই মিজানুর রহমান, উনি 500 টাকা দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। তারপর হচ্ছে আতিকুর রহমান বাবুল সৌদি আরব থেকে 500 টাকা। তারপর হচ্ছে জুয়েল হুসেন মালয়েশিয়া থেকে 500 টাকা এবং সজীব আহমেদ সৌদি আরব থেকে 1000 টাকা। তারপর হচ্ছে মাসুম ঢাকা থেকে 400 টাকা। তো এই ছিল মেহমানদারি আজকের যে সহযোগিতা। আর যেটা বাকি যেটা ছিল ওটা আমি আমার পক্ষ থেকে আজকে করেছি। আজকে মোট খরচ 13,000 টাকার মতো হবে। তো বাকিটা আমার পকেট থেকে আজকে খরচ করেছি। প্রতি সপ্তাহে তো আপনাদের সহযোগিতাই করি, এই সপ্তাহে আমারও কিছু সহযোগিতা ছিল এখানে। তো যারা সহযোগিতা করছেন সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। আপনাদের সকলে যেন আল্লাহ নেক হায়াত বাড়িয়ে দেয়, সকলের মা বাবাকে যেন আল্লাহ সুস্থ রাখে। তো এই আশা ব্যক্ত করে আজকের মেহমানদারির ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ।